আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই, আধুনিক ক্রিকেটের সাথে বাংলাদেশের তাল মিলিয়ে অদূর ভবিষ্যৎ ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। আর না হলে কিন্তু ক্রিকেট আস্তে আস্তে নিয়ে যাবে, যেমনটা 2026 সালে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলতে যায় নাই এবং ইন্ডিয়া হাজার রিকোয়েস্ট করেছেন, একটা পর্যায়ক্রমে তারা কিন্তু নমনীয় হয়েছেন এবং শ্রীলঙ্কার মানে মাঠে বাংলাদেশ খেলার জন্য আবদার করেছেন, কিন্তু সেটাও ইন্ডিয়া মানে নাই। কিন্তু তাদের কান্ট্রিতে খেলার একটা ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ডিগনিগিটে আঘাত হারার কারণেই বাংলাদেশ অবশ্যই সেটা যৌক্তিক এবং সেই ডিগনিগিটে আঘাত হানার কারণেই ইন্ডিয়াতে খেলতে যান নাই। সেই টি-20 বিশ্বকাপে ভাই হর হামেশা 200+ রান হয়েছেন, 250+ রান হয়েছেন, সেটা তো আপনারা দেখেছেন। সেই টি-20 বিশ্বকাপ শেষ এখন, মানে কিউইরা এখন নিউজিল্যান্ডরা হেরেছে এবং তাদের লাক ফেভার করেনি। আর আসলে তারা কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে তারা এরকমটাই হসট খায়, এটা আমরা বিগত বছরও দেখে আসছি। সো আমাদের প্রশ্ন একটাই ভাই, তো 11 তারিখ মানে আগামীকাল শুরু হবে ওডিআই ম্যাচ, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। এবং এই ওডিআই ম্যাচ কিন্তু সেটা র্যাঙ্কিংয়ের খেলা ভাই। আগামী 2027 বিশ্বকাপ বাংলাদেশে ডিরেক্টলি যেতে হলে অবশ্যই বাংলাদেশে ডিরেক্টলি উঠতে হবে। সেহেতু বাংলাদেশের ফুলফিল একটা স্টামিনা এবং ফুলফিল প্লেয়ারদেরকে নিয়ে, শক্তিশালী পাওয়ারফুল প্লেয়ারদেরকে নিয়ে বাংলাদেশের খেলতে হবে এবং সেটাই আমরা দেখেছি। বাংলাদেশ পাওয়ারফুল ব্যাটাররা, বলাররা খেলবেন সশরীরে হোপফুলি। তো ভাই, বাংলাদেশের যেহেতু এখন বেটার পারফরমেন্স, বেটার বলার, বেটার অবশ্যই এটা কোনো ডেবু প্লেয়ার নাই, কিন্তু ডেবু প্লেয়ার পাকিস্তান 5 থেকে 6 জনের ডেবু প্লেয়ার খেলবেন মানে বাংলাদেশের মাঠে। সেহেতু বাংলাদেশের অবশ্যই, যেহেতু ঘরের মাঠে খেলা, মিরপুর উইকেটে খেলা এবং মিরপুর উইকেট নিয়ে হাজারো আর কি আলোচনা রয়েছেন। এটা পাট ক্ষেত, এটা ধান ক্ষেত, এটা ওই ক্ষেত সেই ক্ষেত, বিভিন্ন কথা গণমাধ্যম থেকে আমরা শুনেছি এবং কি দর্শকরা বলেছেন। সেই মিরপুর মানে পিচটা মোটামুটি ভালো বলে দাবি করেছেন সেই শাহিন শাহ আফ্রিদি এবং কি হারেস রুফরা। আসলে মিরপুর পিচটা মোটামুটি ঘাস দেখা যায় এবং সেই মিরপুর পিচটা যদি আসলেই বাংলাদেশের কর্মকর্তারা যদি ভালো করে থাকেন, তাহলে বাংলাদেশের ভাই আস্তে আস্তে কিন্তু খেলার গতিটা আরও বেড়ে যাবে, যদি করাপশন না থাকে। আর এই করাপশনের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অধঃপতন হয়েছে। অদূর ভবিষ্যতে যেন এই অধঃপতন না হয়, সেদিকে বাংলাদেশের ফোকাস রাখতে হবে এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। আর সেটা আমরা মোটামুটি আগামীকালকে বুঝতে পারবো যে আসলে উইকেটটা কীরকম, উইকেট দ্বারাই আমরা বুঝতে পারবো। যে জায়গায় টি-20তে ভাই 250+ রান হয়, সেই জায়গায় ওয়ানডেতে অবশ্যই 400, 350, 300 অ্যাভেলেবেল তো থাকতেই হবে। 400 বাদ দেন, 300 কোটায় তো অ্যাভেলেবেল থাকতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের মানদণ্ড অনেকটা এগিয়ে যাবে। তো যাই হোক, যদি পিচটা ভালো হয় অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ প্র্যাকটিস হবে 2027 বিশ্বকাপের জন্য। তো বাংলাদেশের এখন পরিপূর্ণভাবে ভাই পাওয়ারফুল দল, সেটা বাংলাদেশ রিজার্ভ করে, যেহেতু বাংলাদেশের ঘরের মাঠে খেলা অবশ্যই বাংলাদেশে জিততেই হবে এবং সিরিজ জয় করতে হবে এবং হোয়াইট ওয়াশও করতে হবে, এবং একটা দল গঠন করেছে বাংলাদেশ। আর পাকিস্তানের সকলদের কি বলতে গেলে সকলেই কিন্তু নতুন ডেবু প্লেয়ার, অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে। তো বাংলাদেশের নাহিদ রানা এবং অনেক প্লেয়ার পরিবর্তন হয়েছেন। সৌম্য সরকার লাস্ট ওডিআই সেই ওয়েস্ট ইন্ডিজে এগেনস্টে ভালো খেলেছেন ওডিআই ম্যাচ, এবং কি লিটন দাসকেও লিটনকে আনা হয়েছেন এবং আফিফ হোসেন ধ্রুবকে আনা হয়েছেন স্কোয়াডে, যেহেতু এই মুহূর্তে তাদেরকে প্রয়োজন বলে মনে করা হয়েছে। অবশ্যই যদি তারা যদি তাদের পুরা বেটারভাবে পারফরমেন্স দেখাতে পারে, ইন ফিউচার অবশ্যই বাংলাদেশ ভালো খেলতে পারবে প্রত্যেকটা কান্ট্রির সাথে। তো ভাই, অনেকদিন পরে ভিডিও দিয়েছি, অবশ্যই কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামীকাল চোখ রাখবেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের এগেনস্টে যে ম্যাচটি, অবশ্যই সেটা কিন্তু ধরতে গেলে বিশ্বকাপই বলতে গেলে। তো অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। বেস্ট অফ লাক টিম টাইগার।